আজকে আমরা আর্টিকেল শিখবো ইনশাল্লাহ। কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করা হবে সেগুলো শিখবো ইনশাল্লাহ। তো আর্টিকেল প্রধানত হয় দুই প্রকার, ইনডেফিনিট অ্যান্ড ডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এ এবং এন। এ এবং এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। অর্থগত দিক থেকে এ এবং এন এর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারের দিক থেকে ইহাদের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন, হি বট এ পেন, দ্য বয় টুক অ্যান এগ, রাইট? তারপরটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল বলার কারণ হচ্ছে একাধিক প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়। ডেফিনেট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ধরনের হতে পারে। ইউজ অফ এ অ্যান্ড এন। সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বা ভাওয়েল এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে অ্যান বসে। অর্থাৎ যদি কনসোনেন্ট থাকে শব্দের শুরুতে তাহলে এ বসে, আর শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে। এটা হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট রুল, প্রথম রুল। তারপরে হচ্ছে গিয়ে, যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে, এবং এইচ উচ্চারিত না হলে তার পূর্বে অ্যান বসে। যেমন, এ হর্স, এ হিস্টোরিয়ান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ হর্স, হর্সের এইচ উচ্চারিত হয়েছে, এবং এ হিস্টোরিয়ানের এইচ উচ্চারিত হয়েছে, এইচ। অ্যান অনেস্ট ম্যান, এখানে এইচ উচ্চারিত হয়নি, অ এর মতো উচ্চারিত হয়েছে। অ্যান আওয়ার, এখানে এইচ উচ্চারিত হয়নি, এটি আওয়ার, আয়ের মতো হয়েছে উচ্চারণ, তাই এখানে অ্যান হয়েছে। দেন হচ্ছে কি, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে বা ভাওয়েল বা ভাওয়াস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন, এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল, ইউনিক পজিশন। তারপর 4 নম্বর হচ্ছে, ও দিয়ে শুরু গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র অন যুক্ত শব্দের পূর্বে এ বসে। যেমন, অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট। বলো। আচ্ছা, তারপরে আমরা কি পড়তেছিলাম? ও ও দিয়ে রুলটা আমরা শেষ করলাম। তারপরে বলছে কি, শব্দের অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ প্রথম অক্ষরে ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে। যেমন, এন এম এ, সরি, শব্দের সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশন এর পূর্বে অ্যান বসে। যেমন, অ্যান এফ আর সি এস, অ্যান এফ সি পি এস, অথবা অ্যান এম বি এম এম এ, অ্যান বি এ। অর্থাৎ যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে অ্যান বসে। আবার এখানে দেখা যাচ্ছে সংক্ষিপ্ত শব্দের বা অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। অর্থাৎ এ বি এ, এখানে বি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে তাই এখানে এ বসছে। আবার এ বি এ জি, এখানে বি কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে তাই এখানে এ বসছে, রাইট? তারপর হচ্ছে আবার এ বি এস সি, রাইট? এই ক্ষেত্রে প্রথম অক্ষরটা কনসোনেন্টের মধ্যে উচ্চারিত হয়েছে তাই এক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি।